রাঙ্গামাটি রাঙ্গামাটি জেলার কথা আসলেই দুইটা জায়গার কথা মনে হয় সবার আগে। প্রথমটা হলো কাপ্তাই লেক আর একটা হলো ঝুলন্ত ব্রিজ। নতুন নতুন অনেক ঝুলন্ত ব্রিজ তৈরি হলেও রাঙ্গামাটির এই ব্রিজ এখনও জনপ্রিয়তার শীর্ষে আছে। ঝুলন্ত ব্রিজ, পলেল পার্ক, বৌদ্ধ মন্দির, উপজাতি বাজার, উপজাতি পল্লী, শুভলং ঝর্ণা এই সব স্থানগুলি পড়েছে কাপ্তাই লেকের মাঝখানে কিংবা আশেপাশের এরিয়াতে। তাই বুট ভাড়া করে নিয়ে খুব সহজেই এই জায়গাগুলো ঘুরতে পারবেন। একদিনের জন্য প্ল্যান করলে খুব সহজে ঘুরে আসা যাবে এই দর্শনীয় স্থানসমূহ থেকে। আমরা গিয়েছিলাম একদিনের প্ল্যান নিয়ে। আমরা কোন কোন জায়গায় ঘুরলাম এবং কী কী দেখলাম তা দেখার জন্য পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমরা আসছি রাঙামাটিতে। আমরা রাঙামাটিতে কোন কোন জায়গায় ঘুরবো এই পুরো ভিডিও জুড়ে আমরা সেটা দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবে। এইটা হচ্ছে শহীদ মিনার প্রাঙ্গণ। বাস থেকে নামার পরে সামনে একটু হাঁটার পরই আপনার বাম দিকে এটা দেখতে পাবেন। আমরা এখানে আসছি একটা গ্রুপ ট্যুর কোম্পানির সাথে, কারণ রাঙামাটি অনেক গ্রুপ ট্যুর কোম্পানি আছে যারা গ্রুপিং করে ট্যুর দেয় এখানে। তো আমরা আসার মেইন কারণ আমাদের কস্টিংটা কমানোর জন্য, কারণ রাঙামাটি আমরা 4-5 জন আসছি। আসলে কম মানুষ আসলে কস্টিংটা একটু বেশি পড়ে যায়, সেই জন্য আমরা গ্রুপের সাথে আসছি। তো গ্রুপের সাথে আসলে কিছু টাইম মেনটেন করতে হয়। আর আমরা আজকে সকালের টাইমটা মেনটেন করতে পারি নাই, কারণ রাস্তায় অনেক জ্যাম ছিল, যার জন্য আমাদের এখানে আসতে অলরেডি 2.5 থেকে 3 ঘন্টা লেট হয়ে গেছে। এখন অলরেডি প্রায় 8:30 থেকে 9টা বেজে গেছে, যে জায়গায় আমাদের সকাল 6টা বাজে এখানে থাকার কথা ছিল। ট্রলারে ওঠার সময় সাবধানতা অবলম্বন করবেন, কারণ যেখানে যে কাঠগুলো দেওয়া হয় ওঠার জন্য এগুলো নড়াচড়া করে, ইজিলিভাবে বসে না। আমরা এখন প্রথমে যাব নাস্তা করার জন্য। সকালে নাস্তা আমরা এখনো করি নাই। সকালে নাস্তা করব, দেন আমরা বিভিন্ন স্পট যাব ঘুরতে। গ্রুপে গেলে খাওয়ার যে মেনুগুলো থাকে এগুলো সেট করা থাকে। তারা আগেই বলে দেয় দুপুরে কী খাওয়াবে, সকালে কী খাওয়াবে, রাতে কী খাওয়াবে, টোটাল মেনুটা ওরা বলে দেয়। আর কোন কোন জায়গায় ঘুরবে সেটা উল্লেখ থাকে এই যে প্যাকেজের মধ্যে। আমরা চলে আসছি সকালে নাস্তা করার জন্য। এখানে ছোটো একটা রেস্টুরেন্ট আছে। আর রাঙামাটির যে রেস্টুরেন্টগুলো থাকে এটা সাধারণত এই টিলার মধ্যেই থাকে। তো আমাদের যেহেতু সেট মেনু করা থাকে, মানে সেই মেনু করা আছে যে কী খাবো আমরা, অত বেশি লেট হবে না, আমরা জাস্ট খাবো দেন বের হয়ে যাবো। তো এখানে আমাদেরকে তারা 20 মিনিট টাইম বেঁধে দিচ্ছে। 20 মিনিটের মধ্যে আমাদের খাওয়া দাওয়া করে শেষ করে তারপর বেরোতে হবে। আমরা সকালে নাস্তা শেষ করলাম, আর এখন বাজে প্রায় 9:30। আর আমাদের এখন গন্তব্য আমরা যাবো খাসিয়া যে বাজার আছে, খাসিয়া বাজারে যাব। এটা খুবই পপুলার একটা জায়গা রাঙ্গামাটিতে। এইটা লঞ্চের নিচের ডেক, ভেতরের জায়গাটা। এটা দুই পাশে বসার জায়গা আছে। ইচ্ছা আপনারা বসতে পারবেন। আপনার ইচ্ছা করলে ছাদেও বসতে পারবেন, ছাদে বসার জায়গা আছে। নিচে ইচ্ছা করলে পাটি বিছিয়ে বসতে পারবেন। এই বাজারের মূল আকর্ষণ হাতে তৈরি কাপড়। দেখতে পাচ্ছেন আপনারা এখানে আপনার হাতে তৈরি ব্যাগ, তারপর 3 পিস 2 পিস শাড়ি, তারপর চাদর, এগুলো এখানে মূলত বেশি আকর্ষণ এই বাজারে। এখানে খাবার আইটেমের মধ্যে আছে আপনার আনারস আছে, তারপর ডাব আছে, তারপর আপনার পেয়ারা আছে, এগুলো এখানে পাবেন। এই দোকানগুলো দেখেন, এখানে ছোট ছোট ব্যাগ দেখা যাচ্ছে। আর এখানে আপনার বিভিন্ন ধরনের ফ্রুটস আছে। এখানে আনারস আছে, এখানে কলা আছে। এখানে কোনো কিছু কেনার আগে অবশ্যই আপনারা দাম দর করে নেবেন। জিনিস কেমন সেটা দেখে তারপর দাম দর করবেন। আর এখানে যারা আছে তারা খুব সহজ সরল। তারা অনেক সময় আমাদের যে কথাগুলো বলি অনেক সময় বুঝে না,
বা তারা যে কথাগুলো বলে সেগুলো অনেক সময় আমরা সেটা বুঝতে পারি না। আশা করি আপনারা তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না, কারণ ভুল বোঝাবুঝি অনেক সময় হয়। ওরা আসলে খুবই ভালো মানুষ, ওদের সাথে আসলে কোনোভাবেই খারাপ ব্যবহার করা যাবে না। এই বাজারটা আসলে মোটামুটি বড় আছে, যে এতটা ছোটও না। আসলে হাঁটলে আপনার হচ্ছে 15 থেকে 20 কিংবা আধা ঘন্টার সময় লাগবে টোটাল হচ্ছে বাজারটা ঘুরতে। তো আমাদের আসলে সময়, যেহেতু গ্রুপে আসছি, আমাদের আসলে সময় আসলে খুবই কম ছিল, তাই জন্য হচ্ছে আমরা হচ্ছে প্রপারলিভাবে ঘুরতে পারি নাই। যতটুকু পারছি আসলে ঘুরছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এখন বাজারের প্রায় শেষ মাথায়। আমরা এখন যে শেষ মাথায় আসছি, এটার ডান দিকে দেখেন একটা সিঁড়ি আছে। এই সিঁড়ি দিয়ে হচ্ছে উপরে গিয়ে আপনারা হচ্ছে এখানে একটা বৌদ্ধ মন্দির আছে, এটা আপনারা ইচ্ছা হলে দেখতে পারবেন। আমরা এখন যাচ্ছি হচ্ছে সুবলংচনা 1-এ। এইটা দেখা শেষ হলে দেন যদি আমরা সময় পাই যাবো হচ্ছে সুবলংচনা 2-এ। এটা হচ্ছে লঞ্চের, যে আমরা যে লঞ্চে আছি এই লঞ্চের হচ্ছে উপর ডেক হচ্ছে এটা। আর আমি যেহেতু ভিডিও করতেছি, পিছনে হচ্ছে একটা ছোট্ট একটা ওয়াশরুম আছে, যারা হচ্ছে এই ওয়াশরুমগুলো ব্যবহার করতে পারে। সুবলং যে যে ঝর্ণাটা আছে, এটাতে হচ্ছে ঢুকতে এন্ট্রি ফি লাগে। আর হচ্ছে সুবলং ঝর্ণা যেটা 2 আছে, সেটাতে আসলে কোনো এন্ট্রি ফি লাগে না। সামনে হচ্ছে বামে টিকিট কাউন্টার, আমরা এখান থেকে হচ্ছে টিকিট কেটে দেন হচ্ছে ঢুকবো। এখানে নৌকাগুলো সারিভাবে রাখা আছে। অনেকে আছেন যারা আনারস পছন্দ করেন। আমি আপনাদেরকে দেখাইছিলাম যে যে খাসিয়া বাজার আছে, এখানে আনারস আছে। এখানে কিন্তু আনারস আছে, আপনারা একটু খেয়াল করেন যে এখানে যে ছোটো ঘরটা আছে এটার ভিতরে হচ্ছে আনারস আছে। আপনারা ইচ্ছে হলে এখান থেকে আনারস খাইতে পারবেন। এই ঝর্ণাটা একটু উঁচুতে, এই জন্য হচ্ছে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। আমরা চলে আসছি কাছাকাছি। সামনে ডান দিকে যে রাস্তাটা নামছে, এটা গিয়ে নেমে হচ্ছে বাম দিকে হচ্ছে ঝর্ণা। আপনারা যে পানিটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ঝর্ণার পানি। ঝর্ণার পানি হচ্ছে দিয়ে নেমে যাচ্ছে। আর এখানে যে পাকা ইয়াটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক পিচ্ছিল, আর নিচে হচ্ছে জায়গাটা অনেক পিচ্ছিল। সামনে হচ্ছে ঝর্ণা, আর এই ঝর্ণাটা কিন্তু অনেক উঁচা থেকে প্রবাহিত হচ্ছে। আপনারা দেখেন ঝর্ণাটা কিন্তু অনেক উঁচুতে। অনেকে হচ্ছে আবার চেষ্টা করে পড়ে যাওয়ার জন্য, চারিদিকে রাস্তা আছে। তো আসলে আপনারা হচ্ছে উঁচাতে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ এখানে আসলে জায়গাগুলো অনেক পিচ্ছিল থাকে। এখানে লেখাও আছে যে দুর্ঘটনার জন্য এলাকা। আসলে আমরা যারা এখানে আসবেন শুধু ঝর্ণাটা দেখবেন, যেন হচ্ছে আপনি যদি গোসল করতে চান গোসল করবেন, কোনো সমস্যার কথা না। আর যারা হচ্ছে উপরে যাওয়ার চেষ্টা করবে তাদের জন্য একটু ঝামেলা হয়ে যাবে, কারণ রাস্তাগুলো একটু পিচ্ছিল টাইপের থাকে। তো উপরে না যাওয়াটা হচ্ছে বেটার। এখানে হচ্ছে আসবেন, ঝর্ণাতে গোসল করবেন, তারপর হচ্ছে পানিতে নামবেন, বাস এটুকুই। উপরে গেলে হয়তো বিপদ হতে পারে, না যাওয়াটাই হচ্ছে অনেক বেটার। আমরা এখন যাচ্ছি হচ্ছে দুপুরে খাবার খাওয়ার জন্য।
দুপুরে খাবার খাওয়ার জন্য আমরা ঠিক সেই সকালে যে নাস্তা করছিলাম ঠিক ওই হোটেলটাতেই যাচ্ছে এখন। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন সোজা চলে যাচ্ছি রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজে। আমাদের যে এখন যে আপনাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পলাল পার্ক। আমাদের হচ্ছে কথা ছিল পলাল পার্কে যাব, কিন্তু হচ্ছে সময়ের কারণে পলাল পার্কে যাওয়া হচ্ছে না। আমরা যাব হচ্ছে এখন ঝুলন্ত ব্রিজে, ওইখান থেকে সরাসরি আমরা ব্যাক করব। আজকে সময়ের জন্য অনেক জায়গায় আমাদের মিস হয়ে গেছে। আমরা চলে আসছি ঝুলন্ত ব্রিজে। আর এখানে হচ্ছে আপনারা যারা হচ্ছে গ্রুপ ট্যুর আসবেন তারা একটা জিনিস মাথায় রাখবেন, এখানে কিন্তু সবাই কিন্তু একটা সময় বেঁধে দেয়। যেমন হচ্ছে আমরা এখন যে যাচ্ছি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আমাদেরকে কিন্তু তারা সময় বেঁধে দিচ্ছে 20 মিনিট। 20 মিনিটের মধ্যে হচ্ছে পুরো জায়গা ঘুরে ব্যাক করতে হবে। আসলে 20 মিনিট টাইমটা অনেক কম হয়ে গেছে, টাইমটার বেশি দেওয়ার কথা ছিল যদি আমাদের হাতে সময় থাকতো। আমি কিন্তু আপনাদের প্রথমেই বলছি আমাদের আজকে অলরেডি 3 ঘন্টা 3.5 ঘন্টা লেট হয়ে গেছে রাস্তার জ্যামের জন্য, যার জন্য হচ্ছে সব জায়গায় আমরা খুব কম সময় পাইছি, আর অনেক স্পট আমরা যাইতেই পারিনি। যেহেতু আমাদের 20 মিনিট সময় বেঁধে দিচ্ছে, ইনশাআল্লাহ হচ্ছে আমরা 20 মিনিটের মধ্যে হচ্ছে ব্যাক করতে হবে। এটা হচ্ছে রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ। আসলে ঝুলন্ত ব্রিজ কিন্তু আগে শুধু রাঙামাটির ছিল, আর এখন কিন্তু আসলে অনেকগুলা হচ্ছে ঝুলন্ত ব্রিজ বের হয়েছে। মানে আগে শুধুমাত্র রাঙামাটি ছিল, আর কোনো জায়গায় ছিল না। এখনও যদি বান্দরবন যান, বা বান্দরবন হচ্ছে আপনার 2টা জায়গায় হচ্ছে আপনার ঝুলন্ত ব্রিজ আছে। একটা হচ্ছে মেঘালয় একটা স্পট আছে, যেটা হচ্ছে পার্কের মতো, এখানে একটা ঝুলন্ত ব্রিজ পাবেন। আর একটা হচ্ছে হলি আর্টিজান একটা পার্ক আছে, ওইখানে হচ্ছে আপনারা হচ্ছে পাবেন, ওই যে কী বলবে হচ্ছে ঝুলন্ত ব্রিজ পাবেন এটার মতোই। এটা একটু বড়, কিন্তু ওইগুলো হয়তো একটু ছোট, কিন্তু এটা কিন্তু দোলে কম। এই ব্রিজটা কিন্তু আপনার দোলে কম, মানে একটু ফিক্স থাকে। তো হলি আর্টিজান যে ব্রিজটার কথা বলতেছি, ওইটা কিন্তু অনেক দোলে ব্রিজটা। আপনি যদি দোলাইতে চান ব্রিজটা অনেক দোলবে, কিন্তু এটা কিন্তু দোলে না, এটা হচ্ছে ফিক্সড হয়ে থাকে। কারণ হচ্ছে দুই সাইডের যে ইয়েগুলো আছে, পিলারগুলো আছে, এর দূরত্ব বেশি একটা না, কাছাকাছি। আর আরেকটা কারণ হতে পারে এটার যে হচ্ছে আপনার টানাগুলো দিচ্ছে, এটা টানাগুলো অনেক স্ট্রং হইতে পারে, এই জন্য হয়তো বা এটা হইতে পারে যেটা দোলে কম। আমরা হচ্ছে এখন ব্রিজ পার হয়ে উপরে যাচ্ছি। উপরে হচ্ছে দেখি কিছু খাবার কিছু পাওয়া যায় কিনা। আমরা আসলে যে সময় লাস্ট টাইম আসছিলাম আমরা অনেক সময় পাইছি, এই জন্য হচ্ছে উপরে আমরা ব্রিজের ডান দিক বাম দিক দুই জায়গায় হচ্ছে আমরা ভালোভাবে ঘুরতে পারছিলাম, কিন্তু এবার তো হচ্ছে সময়ের কারণে কোনো জায়গায় যেতে পারতেছি না। তো উপরে যাই, দেখি কোনো খাবার কিছু পাই কিনা। লাস্ট টাইম যে সময় আসছিলাম এখানে এখানে ভর্তি ছিল খাবারের দোকান, অনেক খাবারের দোকান ছিল। এখন খাবারের দোকান খুবই কম। এখানে হচ্ছে ঝালমুড়ির দোকান আছে একটা, তারপর দেখেন এখানে হচ্ছে আপনার আনারসের দোকান আছে 2টা, ডানে একটা বামে একটা। তারপর এখানে 2টা হচ্ছে মুদির দোকান আছে। আসলে দোকানের সংখ্যা খুবই কম। আমরা যেই সময় আর আগে আসছিলাম এখানে পুরাটা একদম, আমরা ক্যামেরা যতটুকু যাচ্ছে পুরাটাই হচ্ছে আপনার দুই সাইডের দোকান ছিল, এবং ভ্যারাইটিস দোকান ছিল এখানে। আজকের মতো আমাদের ঘোরা শেষ। আসলে সময়ের কারণে আজকে আমরা ঘুরতে পারি নাই, টাইমটা অনেক শর্ট হয়ে গেছে। টাইম বেশি থাকলে হয়তো বা আর অনেক জায়গায় ঘুরতে পারতাম। তো আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।